ওকে, ফাইন। ওকে, সো আমি আবার চলে এসেছি একটা নতুন লেকচার নিয়ে। নতুন বলা ভুল, আগের দিনকে যেটা আমরা করছিলাম সেটার কিন্তু আজকে কন্টিনিউশন হবে। তো আগের দিনকে বেসিক্যালি 1 আওয়ার মতো হয়ে গেছিল, তো আমি আর কিন্তু লেকচারটা কন্টিনিউ করলাম না। ওকে, তো আজকে কিন্তু আমরা আগের দিনকে আমরা এখানে শেষ করেছিলাম, রাইট? আগের দিনকে কিন্তু আমরা এখানে শেষ করেছিলাম। তো বেসিক্যালি ইন্টারসেকশন আমরা ডিসকাস করেছিলাম আগে থেকে, ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন দুটো অপারেশনের ডিসকাস করেছিলাম, এন্ড আজকে রেস্ট অফ দ্য অপারেশন কিন্তু আমরা কমপ্লিট করব। ওকে, তো চলিए जी शुरू करते हैं फिर। তো বেসিক্যালি নেক্সট যে অপারেশনটা সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। দেখবি তোকে যখন ভেন ডায়াগ্রাম শুরু করেছিলাম, ভেন ডায়াগ্রাম যখন শুরু করেছিলাম তখন কিন্তু 4 নম্বর যে ফিগারটা ছিল, 4 নম্বর যে ফিগারটা ছিল কিরকম টাইপের ফিগারটা ছিল, এই এই আর এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিভার্সাল সেট। ওকে, ডোন্ট মেক ইট আর ডাবল মিনিং সেন্স। ওকে, জাস্ট নর্মাল একটা ডায়াগ্রাম। ওকে, ফাইন। তো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, এন্ড এটা হচ্ছে এ, এন্ড এটা হচ্ছে তোর বি সেট। এটা এ এন্ড এটা বি সেট। তো এদের মধ্যে যেহেতু কোনো কমন পোর্শন নেই, এদের মধ্যে যেহেতু কোনো কমন পোর্শন নেই, মানে তাই জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে দুটো আলাদাভাবে রেখা হয়েছে। তো ডিসজয়েন্টের এটা হচ্ছে গ্রাফিক্যাল সেন্স, যেটা আমি এখানেও দিয়েছিলাম। ওকে, তো এটা হচ্ছে তোর বেসিক্যালি এখানে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে তোর বেসিক্যালি এ সেট, এটা হচ্ছে বি সেট, এন্ড এদের মধ্যে যেহেতু কোনো কমন সেকশন নেই তাই জন্য কিন্তু এরা আলাদা আলাদাভাবে আছে। ওকে, ফাইন। ডেফিনেশন কি বলছে সেটা একটু ক্লিয়ার থাক। Two sets A and B is said to be disjoint sets if there is no common point. No common point মানে কি? যদি কমন পয়েন্ট থাকতো, সাপোজ বলছি, দেখ A একটা সেট এন্ড B একটা সেট, তো এদের ইন্টারসেকশন করলে আমরা কি পেতাম? আমরা এদের ইন্টারসেকশন করলে আমরা কমন পয়েন্ট পেতাম। কমন পয়েন্ট যেটা যেটা হতো সেটা কি একটা সেট হতো, সেটাকে লিখতে হবে x such that x belongs to A and কি x belongs to B, এটাই লেখা হতো x such that x belongs to A and x belongs to B। এবার যদি কোনো কমন পয়েন্ট না থাকে তার মানে সেটটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? সেটটা অ্যাকচুয়ালি মানে এরকম টাইপের হওয়া উচিত। আর এটাকে আমরা লিখতে পারি কি বল, ফাই। এটাকে লিখতে পারি আমরা ফাই, তাই না? দেখা যাচ্ছে, ইয়েস। তাহলে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়ে যায় মানে কি, যদি কমন পয়েন্ট না থাকে, কমন পয়েন্ট না থাকে মানে কি, এ ইন্টারসেকশন বি ফাই লিখতে পারবো বিকজ ফাই ইজ আ সেট। তো ইফ দের ইজ নো কমন পয়েন্ট বিটুইন এ এন্ড বি, দ্যাট ইজ আমরা বলতে পারি যে ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই। ওকে, তার মানে দুটো সেটকে ডিসজয়েন্ট তখন বলা হবে যদি তাদের কিন্তু ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট না, মানে ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট না থাকে। ইন্টারসেকশন মিনিং কি? কমন। তো ইন্টারসেকশনে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলি? ডিসজয়েন্ট সেট। মানে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয়ে যায় তাহলে বলতে পারি সেটাকে একটা ডিসজয়েন্ট সেট। যেমন এটা দেখ, যেমন এটা বলেছে যে ফর এক্সাম্পল এ হচ্ছে একটা সেট যেটা আমরা কি ইভেন ইন্টিজার্স, এস না, যেটা আমাদের কি ইভেন ইন্টিজার্স, তাই তো? এটা আমাদের ইভেন ইন্টিজার্স। এন্ড এইটা, এই সেটটা কি 2n+1 মানে কি এটা অড ইন্টিজার্স। অড ইন্টিজার্স কি না এটা? এটা অড ইন্টিজার্স। ওকে, এটা ইভেন ইন্টিজার্স, এটা কি অড ইন্টিজার্স। তো ইভেন আর অডের মধ্যে কোনদিন কোনো কমন পয়েন্ট থাকে কি? মানে 2 3 5 মানে 3 5 7 এটা একটা সেট, আর সাপোজ 2 4 6 এটা একটা সেট। তো এদের মধ্যে কোনদিন কোনো কমন এলিমেন্ট পাবো কি? আমরা কোনোদিনও পাবো না। তার মানে এদের কিন্তু ইন্টারসেকশনটা কি? 5 হবে। এদের ইন্টারসেকশনটা 5 হবে। আর যদি এদের ইন্টারসেকশন 5 হয় দেন আমরা কি বলতে পারবো? দেন A and B are the set disjoint sets। ওকে, আমরা এটা বলতে পারি এ এন্ড বি এর ডিসজয়েন্ট সেট। সিম্পল একটা ডেফিনেশন যে যদি দুটো সেটসের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে, যদি দুটো সেটসের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে কিন্তু তাদেরকে আমরা ডিসজয়েন্ট সেট বলবো। এর ভেন ডায়াগ্রাম রয়েছে, এরকম ভাবে দেখতে লাগবে। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট অফ। কমপ্লিমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্টটা দুর্দান্ত ভাবে ইম্পর্টেন্ট। মানে সবকটা অপারেশনই ইম্পর্টেন্ট, ইউনিয়ন ইন্টারসেকশন সবথেকে বেশি ইউজ করবো, দেন সবথেকে বেশি যেটা ইউজ করা হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, কমপ্লিমেন্ট কি বলছে ভালো করে শোন, ভেন ডায়াগ্রাম থেকে বোঝাই তারপর বলছি। এইটা হচ্ছে তোর ইউনিভার্সাল সেট। হুম, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর এটা হচ্ছে তোর এ সেটটা। ওকে, এটা হচ্ছে তোর কি সেটটা? এ সেটটা। তো কমপ্লিমেন্ট অফ সেট কি দিয়ে ডিফাইন করা হচ্ছে সেটা আলাদা ব্যাপার, ডায়াগ্রামেটিক্যালি বোঝার চেষ্টা করো। কমপ্লিমেন্ট অফ সেটটা মানে কি? কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে এটা হচ্ছে এ সেটটা, মানে একে বাদ দিয়ে যে সেটটা পড়ে থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। একে বাদ দিয়ে যে সেটটা পড়ে থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। মানে এইটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট, এর বাইরে কিছু নেই। এটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট, এর বাইরে কিছু, এর থেকে বড় কিছু হতে পারে না, এর একটা ব্যাপার। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর মধ্যে একটা সেট আছে এ। এ কমপ্লিমেন্ট মানে কি? একে বাদ দিয়ে বাকিটা। তাহলে একে বাদ দিয়ে বাকিটা মানে এই পোর্শনটা। একে বাদ দিয়ে বাকিটা মানে কি? এই পোর্শনটা। বুঝতে পেরেছেন আমি কি বলছি? বোঝা গেল? তাহলে একে বাদ দিয়ে বাকিটা মানে এই পোর্শনটা। মানে কমপ্লিমেন্টের ডেফিনিশনই হচ্ছে এটা
যে একে বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু ওই সেটটার কমপ্লিমেন্ট, মানে এই যেহেতু কমপ্লিমেন্ট বলছি তাই একে বাদ দিয়ে বাকিটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ডেফিনেশন কি বলছে, ডেফিনেশনে বলছে ইউ ইউ উইথ ইউনিভার্সাল সেট, ইউ হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, এন্ড এ একটা সাবসেট নিচ্ছে ইউনিভার্সাল সেটের, মানে সাবসাই ব্যাপার না, এখানে যেমন দেখ এটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট, তার ভিতরে কিন্তু একটা সেট আছে এ, তো এ হচ্ছে সাবসেট অফ ইউ। দেন কমপ্লিমেন্ট অফ এ, মানে এর যে কমপ্লিমেন্ট ডিনোট করা হয় কিরকম ভাবে, এর মাথায় সি দিয়ে, মানে এর মাথায় তুই সি দিতে পারিস, অথবা তুই এর মাথায় প্রাইম দিতে পারিস। ওকে, হয়ে গেল। আর একটা নোটেশন যেটা হচ্ছে ইউনিভার্সাল থেকে এ বাদ দিচ্ছি, এটা হচ্ছে একটা ডেফিনেশন। ইউনিভার্সাল মানে সি, মানে এটা ডেফিনেশন, এটা পরে বলছি। ওকে, তো বেসিক্যালি যে নোটেশন যেটা ইউজ করা হয় সব থেকে বেশি এটা হচ্ছে এই দুটো, এ কমপ্লিমেন্ট মানে এর মাথায় সি দিতে পারিস, অথবা কিন্তু এর মাথায় প্রাইম মানে এ প্রাইম দিতে পারিস। এন্ড ডিফাইন বাই কিরকম ডিফাইন করেছে ভালো করে দেখ, বলছে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য এক্সটা কিন্তু এতে থাকবে না। কি হলো কেসটা, বুঝতে পারলো না? মানে এখানে দেখ ইউনিভার্সাল সেটে আছে কারা, ইউনিভার্সাল সেটে পুরো সবাই আছে, ইউনিভার্সাল সেটে কারা আছে, পুরোটা সবাই আছে, এটা ইউনিভার্সাল সেটটা এর মাঝে পুরো সবাই আছে। ওকে, দেখা যাচ্ছে না ঠিক, এর মধ্যে সবাই আছে রাইট, ইউনিভার্সাল সেটের মধ্যে সবাই আছে রাইট, এটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট আমাদের। ওকে, এবার বলছে সেই সমস্ত ইউনিভার্সাল সেটগুলোকে নেব, সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট গুলোকে নেব যেগুলো এতে থাকবে না। ইউনিভার্সাল সেটের মধ্যে সবাই আছে বাট এতে থাকবে না, কোন এতে থাকছে কোন পজিশনটা, এই পজিশনটা হচ্ছে এতে থাকছে, এই পজিশনটা কি এতে থাকছে, মানে এইটাকে বাদ দিয়ে, এইটাকে বাদ দিয়ে, এই পার্টিকুলার জিনিসটাকে বাদ দিয়ে, পুরো জিনিসটাকে বাদ দিয়ে আমরা কিন্তু বাকি ইউনিভার্সাল সেটের এলিমেন্টটা নিতে পারবো। মানে যেটা বললাম যে লাল কালিতে যেটা দাগ দেওয়া আছে এরকম রেডিয়েশন, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল এই কমপ্লিমেন্ট অফ। ওকে ফাইন, তাহলে এখানে কি ওরাই বলছে যে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য কিন্তু এক্সট্রা এতে থাকবে না, মানে এক্স কি ডাজ নট বিলংস টু, কি ডাজ নট বিলংস টু এ। যেমন ফর এক্সাম্পল ইউটাকে যদি তুই ন্যাচারাল নাম্বার চুজ করিস, মানে ইউনিভার্সাল সেটটাকে এই এক্সাম্পলের জন্য ন্যাচারাল নাম্বার চুজ করেছি, এন্ড এই একটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার নিতে হবে, তাহলে এটাকে ডিফাইন করছি সেই সমস্ত এক্স যার জন্য এক্স ইজ 2n+1, 2n+1 মানে কি অড ইন্টিজার্স, 2n+ মানে কি অড ইন্টিজার্স। যদি অড ইন্টিজার্স হয় তাহলে আমি চাইছি এ কমপ্লিমেন্ট, এই যে এ কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের ডেফিনেশন লেখ সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, সেই সমস্ত ইউনিভার্সাল কে, এন্ড ইউনিভার্সাল সেটটা কি ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে বলতে পারি সেই সমস্ত এক্স বিলংস টু কি ন্যাচারাল নাম্বার যার জন্য এক্সটা কোথায় থাকবে না, এতে থাকবে না। ওকে, এবার বল এক্সটা যে এতে না থাকে তাহলে এক্সটা কিরকম টাইপের দেখতে হবে, বলতো এক্সটা এতে থাকলে এক্সটা 2n+1 হতো, তাহলে এক্সটা এতে নেই, তাহলে এক্সটা কি হবে 2n+1 হবে না, এই ব্যাপার 2n+1 হবে না। তাহলে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে যে সমস্ত ন্যাচারাল, মানে ভালো করে শোন, যে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এক্সটা 2n+1 হচ্ছে না সেই সমস্ত ন্যাচারাল নাম্বার গুলো কিন্তু অ্যাকচুয়ালি এইখানে থাকবে, তাই না, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার গুলো থাকবে। এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি যে সেই সমস্ত এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার যার জন্য এক্সটা 2n+ হবে না, মানে এক্সটা 2n হবে, বুঝতে পারলি, এক্সটা যদি 2n+1 না হয় মানে এক্সটা কি হবে অ্যাকচুয়ালি 2n হবে, বোঝা গেল? তাহলে কি বললাম, সেই সমস্ত এক্সপোনেনশিয়াল নাম্বার যার জন্য এক্সটা এতে নেই, এক্সটা এতে নেই মানে এক্সটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সটা যে এতে থাকতো তাহলে কি 2n+1 হতো, এক্সটা এতে থাকতো 2n+1 হতো, বাট এক্সটা এতে নেই মানে কি এক্সটা তাহলে 2n+1 হবে না। তাহলে এক্সটা 2n+1 না হয় মানে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যেটা হয় যে 2n+1 হচ্ছে না, মানে অড হচ্ছে না, যদি অড না হয় তাহলে ইভেন হতে হবে, আর ইভেনটাকে দেখতে কোন টাইপের হবে 2n টাইপের দেখতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট অফ এস, এইটা অ্যাকচুয়ালি ধরো কি এ সি বা এ টু দি পাওয়ার সি যা ইচ্ছা বলতে পারিস। ওকে, তাহলে অড ইন্টিজার নেই, যেহেতু ন্যাচারাল নাম্বার সিস্টেমটা ন্যাচারাল নাম্বার, ইউনিভার্সাল সেটটা ন্যাচারাল নাম্বার, তাহলে ইউনিভার্সাল সেটের ন্যাচারাল নাম্বার মধ্যে দুটোই জিনিস থাকে, একটা ইভেন ইন্টিজার্স একটা কি অড ইন্টিজার্স। তো ইভেন ইন্টিজার্স আর অড ইন্টিজার্স এর মধ্যে যেটা হচ্ছে যে অড ইন্টিজার্স যদি হয় তাহলে কমপ্লিমেন্ট ইভেন ইন্টিজার্স হবে, কারণ অড ইন্টিজার্স বাদ দিয়ে সমস্তগুলো মানে কি ইভেন ইন্টিজার্স, আর ইভেন ইন্টিজার্স বাদ দিয়ে সমস্ত মানে কি অড ইন্টিজার্স। যদি আমি ইউনিভার্সাল সেটটাকে ন্যাচারাল নাম্বার ধরি তাহলে এখানে ইউনিভার্সাল সেটের উপর ডিপেন্ড করে যে তোর কমপ্লিমেন্টটা কি হবে বা কি হবে। ওকে, তাহলে এই ইউনিভার্সাল সেটের হিসাবে আমাদের কিন্তু কমপ্লিমেন্টটা হচ্ছে x equals to 2n যার জন্য n equals to ন্যাচারাল নাম্বার। ওকে ফাইন, কমপ্লিমেন্টগুলো ভালো করে মনে রাখতে হবে যে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য x গুলো কিন্তু এই পার্টিকুলার সেটটাতে থাকবে না। ওকে, আচ্ছা এটা থেকে এটা ডায়াগ্রাম হয়েছে, এটা ইরেজি করে দিই। ওকে আচ্ছা, এই মানে এটা ইম্পর্টেন্ট, যে কি বলে ইম্পর্টেন্ট হচ্ছে রেজাল্ট, ভালো করে শুন। বলছি ইউ কমপ্লিমেন্ট নাকি সমান সমান 5, প্রমাণ করতে পারিস, কিরকম ভাবে প্রমাণটা হতে পারে। ইউ কমপ্লিমেন্ট মানে কি, এটা আমার ইউনিভার্সাল সেট, ইউ মানে ইউনিভার্সাল সেট, তাহলে আমি ডেফিনিশন কি হয় সেই সমস্ত ইউনিভার্সাল সেটের, সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট ভালো করে লিখে দে,
সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য এক্সট্রা কোথায় থাকবে না, এতে থাকবে না, এক্সট্রা এতে থাকবে না, বাট এখানে সেটটাই কি ইউ, তাহলে এখানে বলবো এক্সট্রা কোথায় থাকবে না, ইউতে থাকবে না। তাহলে ভাব, মানে এইটা যদি তোর ইউনিভার্সাল সেট হয়, এর ভেতরে কোনো সেট নেই, ওকে, এটা নিজে ইউনিভার্সাল সেট, ওকে। ইউনিভার্সাল সেটের এলিমেন্ট গুলো কোনটা এটা, তাহলে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্টে কারা থাকবে, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্টে থাকবে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট, সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যারা ইউনিভার্সাল সেটেই নেই। এটা অদ্ভুত শোনাচ্ছে না? মানে ইউনিভার্সাল সেটের এলিমেন্টই হবে, আবার সেইখানেই থাকবে না, এটা হতে পারে কোনদিন? মানে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, পাই হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি ফলো করে, ওকে, এটা অটোমেটিক্যালি আমরা কিন্তু বলতে পারবো এটা কত হয়ে যাবে, পাই হয়ে যাবে, ওকে। মানে সেই ব্যাপারে ইউনিভার্সাল সেটা, সাপোজ কোনো যদি এলিমেন্ট এই যে ইউনিভার্সালে থাকছে, ওকে, কোন এলিমেন্ট ইউনিভার্সালে থাকছে মানে এখানে থাকছে, এর কমপ্লিমেন্ট মানে কি, সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যারা নাকি আবার ইউনিভার্সাল সেটেই থাকবে না। মানে এটা এরকম টাইপের হচ্ছে যে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যারা ইউনিভার্সালেই থাকবে না। তার মানে ভাব, একসঙ্গে কি এটা হতে পারে, একসঙ্গে কি এই ঘটনাটা ঘটতে পারে, হয় সেটা ইউনিভার্সাল সেটে থাকবে না অথবা থাকবে, বাট একবার বলছি সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্টকে নিতে হবে যার জন্য ইউনিভার্সাল থাকবে না। মানে সেই সমস্ত, সাপোজ একটা এ সেট আছে, এর মধ্যে বলছি 1 আর 2 আছে, হ্যাঁ, এর মধ্যে 1 আর 2 আছে, আমি কি বললাম যে সেই সমস্ত এর এলিমেন্ট গুলো নাও যার জন্য এক্স গুলো এতেই থাকবে না, এটা কোনদিন হতে পারে? এটা ওটা অদ্ভুত শোনাচ্ছে না? মানে আমি বলছি 1 2 তে আছে, এই এলিমেন্ট নিলাম যার জন্য নাকি আবার 1টা 2 তে থাকবে না, এই মানে সরি 1টা এতে থাকবে না, এটা তো হতেই পারে না কোনদিন। যে কোনো একটা হবে, ইদার 1 এতে থাকবে অথবা থাকবে না, আর 1 এতে আছে আবার 1 এতে নেই, এটা তো হতে পারে না। তাই জন্য এটা আলটিমেটলি কি যাবে, আমাদের এ সেট, কি বলে, ফাই সেট হচ্ছে, হ্যাঁ, এটা আমাদের আলটিমেটলি কি যাবে, ফাই সেট, বোঝা গেল? তাহলে এর আমাদের এটা ঠিক আছে। সেমভাবে ফাই এর কমপ্লিমেন্ট ইউ, যেমন ইউ এর কমপ্লিমেন্ট ফাই হবে, সেরকম ভাবে ফাই এর কমপ্লিমেন্ট কত হবে, ইউ হবে। ডেফিনিশন অ্যাপ্লাই করতে পারিস। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান এ, এটা তোরা প্রমাণ করতেই পারিস। আগে তো এ কমপ্লিমেন্ট বার কর, এ কমপ্লিমেন্ট মানে কি, সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য এক্স গুলো কোথায় থাকবে না, এতে থাকবে না। তাহলে এইটা হচ্ছে তোর এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে তুই এটাকে নতুন নাম দে, এই সেটটাকে নতুন একটা নাম দিলি বি, বি। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি ধরেছি, কারণ আলটিমেটলি বি এর কমপ্লিমেন্ট। বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য এক্স গুলো কোথায় থাকবে না, বিতে থাকবে না। এবার ভাব বি এর ডেফিনেশনটা কি, বি এর ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য এক্স গুলো এতে থাকবে না, এক্স গুলো এতে থাকবে না। আবার এখানে বলছি এক্স গুলো বিতে থাকবে না, বাট বিটাই তো এই সেটটা, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে এক্স বিলংস টু ইউ সাচ দ্যাট এক্স গুলো ডাজেন্ট বিলংস টু বি, মানে অ্যাকচুয়ালি তোর এ কমপ্লিমেন্ট, ওকে, বি মানে কি অ্যাকচুয়ালি তোর এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার এক্স গুলো এ কমপ্লিমেন্টে থাকবে না, ডায়াগ্রামে ভাবার চেষ্টা কর, ডায়াগ্রামেটিক্যালি। এটা হচ্ছে তোর ইউ, এটা হচ্ছে তোর এ সেটটা, এবার প্রথম কথা এ কমপ্লিমেন্ট মানে যে এই পুরো সেটটা এ কমপ্লিমেন্ট হচ্ছে এটা, নো ডাউট, এটা হচ্ছে তোর এ কমপ্লিমেন্ট। নেক্সট কি বলছি, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে, মানে ইউনিভার্সাল সেট থেকে এলিমেন্ট গুলো, এগুলো হচ্ছে ইউনিভার্সাল সেট এলিমেন্ট, সব জায়গায় ইউনিভার্সাল সেট এলিমেন্ট হচ্ছে এগুলো। সেই সমস্ত ইউনিভার্সাল সেট থেকে এলিমেন্ট গুলো তুলবো যার জন্য ওই এলিমেন্ট গুলো কিন্তু এ কমপ্লিমেন্টে থাকবে না। এ কমপ্লিমেন্ট এখানে কোনটা, এই কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, মানে এখানে থাকবে না। তাহলে এখানে থাকবে না মানে হচ্ছে থাকবে কোথায়, অ্যাকচুয়ালি এখানে থাকবে না মানে থাকবে এখানে, এই পুরোটা হচ্ছে এই সমস্ত জায়গা হচ্ছে এই কমপ্লিমেন্টের এলিমেন্ট, ওকে, সমস্ত এই কমপ্লিমেন্টের এলিমেন্ট। তাহলে আমাকে নিতে হবে ইউনিভার্সাল সেটের সেই সমস্ত এলিমেন্ট যার জন্য ওটা এই কমপ্লিমেন্টে থাকবে না। এই কমপ্লিমেন্টে থাকবে না মানে আলটিমেটলি শুধু এই কমপ্লিমেন্ট ছাড়া এই জায়গাটাই পড়ে রয়েছে যেখানে থাকতে পারে। আলটিমেটলি এটা কোথায় থাকবে, আলটিমেটলি বলতে পারি যে এক্স অ্যাকচুয়ালি, যে এক্স তার মানে বিলংস টু এ, আর এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন, এটা অ্যাকচুয়ালি এ হয়ে যাবে, মানে সেই সমস্ত ইউনিভার্সাল সেটের এলিমেন্ট যার জন্য এক্সগুলো এতে আছে, কারণ আলটিমেটলি এই সেটটাই হবে, এই সেটটাই তো এ, তাহলে আলটিমেটলি দেখাতে পারলাম যে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এটা কিন্তু এ হচ্ছে। তাহলে প্রমাণ খুব একটা ইম্পর্টেন্ট না, স্টেটমেন্টগুলো আমার জানা দরকার, স্টেটমেন্টগুলো জানা খুবই দরকার, ওকে। এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ। আমার গলা খুবই মানে ব্যথা করে পড়াতে গিয়ে, চেল্লাতে অ্যাকচুয়ালি খুব সমস্যা, ওকে। তো গলাটাকে আমাকে দেখাতে হবে, সত্যি কথা বলতে গলাটা নিয়ে খুবই সমস্যায় আছি আমি, তো গলার এখানটা ভোকাল করে খুব প্রবলেম আমার, সত্যি কথা বলতে এখানে। ওটা একবার দেখাতে হবে, দেখি কি হয়, মানে কিছু তো আমি বুঝতে পারছি না যে এত ব্যথা কেন হচ্ছে। যখনই জোরে চেল্লাতে যাচ্ছি ভাবি যে জোরে জোরে পড়াবো, তখনই কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, ওকে। আচ্ছা,
নেক্সট হচ্ছে এই দুটো হয়ে গেল, নেক্সট এইটা হয়ে গেল, নেক্সট এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। ডায়াগ্রামেটিক্যালি ভাবার চেষ্টা কর, জিনিসটা ইজি হবে। এ মানে হচ্ছে এই সেটটা, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই সেটটা, ওকে। এইটা হচ্ছে তোর এ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে তোর এ সেটটা। এদেরকে ইউনিয়ন করছিস, মানে এই সেটটাও হবে প্লাস এই সেটটাও হবে, আলটিমেটলি ইউনিভার্সাল সেট হয়ে যাবে না? বুঝতে পারলি কি বললাম? এই সেটটাও হবে প্লাস কমপ্লিমেন্টটাও হবে, তাদের ইউনিয়ন করছিস, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? এটা পুরোটা আমার ইউনিভার্সাল সেট চলে আসবে, তাই ব্যাপার। আর বলছি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা ফাই হবে কেন? কারণ এ সেট কোনটা? তো এ সেট হচ্ছে এইটা, এ কমপ্লিমেন্ট মানে কি এইটা, এ কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে তোর এ কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে তোর এ সেট। এদের মধ্যে কোনোদিন কোনো কমন পয়েন্ট আছে? মানে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তো এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে কি আমাকে বল? এইটা হচ্ছে তোর এ সেটটা, আর এই বাইরেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, বাউন্ডারিটা বাদ দিয়ে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এদের মধ্যে কোনোদিন কোনো কমন পয়েন্ট পাবি? কমন পয়েন্ট যদি না পাস, ইন্টারসেকশনটা কত হবে? ফাই হবে। মানে বলতে পারি এখানে আমরা নোট লিখতে পারি, যে কি লিখতে পারি, যে এ, এখান থেকে একটা জিনিস বলা যেতে পারে যে এ এন্ড এ কমপ্লিমেন্ট আর কি বল, ডিসজয়েন্ট সেট। বোঝা গেল? আর হচ্ছে ডিসজয়েন্ট সেট, বিকজ ডিসজয়েন্ট সেট তাদেরকেই বলি যাদের কি ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট থাকে না, ওকে। নেক্সট নেক্সট হচ্ছে ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেটস মানে হচ্ছে দুটো সেটসের মাইনাস করছি, আর মাইনাসটা ওরকম ভাবে ভাবিস না যে কিরকম ভাবে হচ্ছে, মাইনাসটা মাইনাস সিম্বলটা মাইনাস। দেখ বলছে এ এন্ড বি আর টু সেটস এন্ড ডিফারেন্স অফ সেটস ইজ ডিনোটেড বাই এ মাইনাস বি, ওকে। যেরকম ভাবে বলি এ মাইনাস বি এরকম ডিফাইন করা হয়, বাট ডেফিনেশনটা আলাদা, ডেফিনেশনটা মারাত্মক আলাদা। কি বলছে? বলছি সেই সমস্ত এক্স হবে যার জন্য এক্স গুলো হচ্ছে এতে থাকবে বাট এক্স গুলো বিতে থাকবে না, এক্স গুলো এতে থাকবে বাট বিতে বিতে থাকবে না, ওকে। আমি বলি এ মাইনাস বি মানে, এবার যদি বাংলাতে বলি এ মাইনাস বি মানে 5 - 2, 5 - 2 মানে কি? 5 থেকে 2 বিয়োগ দিচ্ছিস, তো 5 থেকে 2 বিয়োগ দিচ্ছিস। তো এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে বি, এ থেকে বি বাদ যাচ্ছে। এবার এ থেকে বি বাদ যাচ্ছে, এটা মানে বলতে পারি যে বি এর যত এলিমেন্ট আছে, মানে এর যত এলিমেন্ট, ভালো করে শোন, এর যত এলিমেন্ট বিতে আছে সেগুলো সব বাদ যাবে। মানে এ মাইনাস বি মানে কি? সেই সমস্ত এক্স বিলংস টু এ যার জন্য এক্স গুলো কিন্তু বিতে থাকছে না, ওকে। এক্স বিলংস টু এ যার জন্য এক্স গুলো বিতে থাকছে না, তাই না? মানে শুধুমাত্র এর এলিমেন্ট গুলো থাকবে, শুধুমাত্র এর এলিমেন্ট গুলোকে নিয়ে কাজ করবো, ওকে। এক্সাম্পল দিয়ে বোঝাই ভালো করে সুবিধা হবে। এটাও ভালো করে কোশ্চেন দেখ, ভালো করে দেখ। এ মাইনাস বি কে কি লেখা হয়েছে এখানে ডায়াগ্রামেটিক্যালি? এ কোনটা হতো, এ কোনটা হওয়া উচিত? এ পুরোটা এইটা হওয়া উচিত, এটা পুরোটা এ হওয়া উচিত। বি হওয়া উচিত পুরোটা কোনটা? এই পুরোটা বি হওয়া উচিত। আর মাঝে একটা ইন্টারসেকশন পোর্শন জানিসই। এ মাইনাস বি মানে কি? এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, এলিমেন্ট গুলো এতে থাকবে কিন্তু বিতে থাকবে না, মানে সেই সমস্ত এর এলিমেন্ট যারা শুধু এতে থাকবে কিন্তু বিতে থাকবে না। এবার এই যে মাঝের পোর্শনটা আছে না, এই যে মাঝের পোর্শনটা, মাঝের পোর্শনটা যে ভালো করে অবজার্ভ করিস, মাঝের পোর্শনটা কারণ নয়, তোরও নয় আমারও নয়, এটা হচ্ছে দুজনের পোর্শন, ওকে। মাঝের দুজনের পোর্শন। এবার এই পোর্শনে এর এলিমেন্ট আছে, দেখ এই পোর্শনে এর কিছু কিছু এর এলিমেন্ট আছে, কিছু কিছু বি এর এলিমেন্টও আছে। বাট ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে এক্স গুলো কিন্তু এতে থাকবে বাট বিতে থাকবে না, এক্স গুলো এতে থাকবে বাট কি বিতে থাকবে না। বিতে থাকবে না মানে কি? প্রথম কথা এখানে তো থাকবেই না, এই পোর্শন গুলোতে তো, এক মিনিট, এই পোর্শন গুলোতে তো থাকবেই না, প্রথম কথা এই পোর্শন গুলোতে থাকবে না, বিতে থাকবে না মানে এই পোর্শনে থাকবে না। বাট তুই ভালো কিছু অবজার্ভ করিস, এইটুকুনি পোর্শনেও এই যে মাঝের পোর্শনটা আছে, মাঝের পোর্শনেও কিন্তু বি এর এলিমেন্ট আছে, তার মানে ওগুলো থাকবে না। তো ওগুলো না থাকলে এগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে, তাহলে পড়ে কি থাকবে? শুধু এই পোর্শনটা পড়ে থাকবে না, দেখ এই যে অর্ধচান্দা মামা যে আছে, অর্ধচান্দা মামা, ওকে, এই এই এইটুকুনি পোর্শন থাকবে। এটাকে আমরা ভালোবেসে বলি, এটাকে আমরা ভালোবেসে বলি অনলি এ, ওকে। এটাকে ভালোবেসে আমরা কি বলি? অনলি এ। মানে কোথাও যদি এ মাইনাস বি থাকে, যদি এ মাইনাস বি থাকে, ওটাকে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি? অনলি এও বলতে পারি। আর এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের এতে লাগবে, কি বলে, যখন আমরা কার্ডিনালিটি বেসড ওয়ার্ড প্রবলেম করবো তখন কিন্তু আমাদের কাজে লাগবে, ওকে। তো এ মাইনাস বি মানে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবি, মানে এ, মনে রাখার সুবিধা কি, এ মাইনাস বি আছে, তো মানে যেটা প্রথম আছে সেটাতে থাকবে আর যেটা লাস্ট আছে সেটাতে থাকবে না। তো এ মাইনাস বি আছে মানে সেই সমস্ত এক্স গুলোকে নেবো যারা এতে আছে কিন্তু বিতে নেই, ওকে।
ওকে, আর বি মাইনাস মানে উল্টো, যে সমস্ত এক্স গুলো বিতে আছে বাট এতে নেই, বিতে আছে মানে এতে নেই, মানে কি অনলি বি, এই পোর্শনটা হবে। ওকে, বলতে পারি অনলি বি। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি অনলি এ। এক্সাম্পল দেখ, এক্সাম্পল বলছে এ ইকুয়ালস টু 01543 দিয়ে দিয়েছে, বি ইকুয়ালস টু 35789 দিয়ে দিয়েছে, এ মাইনাস বি বি মাইনাস এ ফাইন করতে বলছে। তাহলে আগে এটা লিখে ফেল, এটা হচ্ছে 01543, এটা যদি একটু ভালো করে লিখিস, মানে অর্ডারিং এ লিখিস 01345 আর বিটাকে যদি লিখিস 35789। ওকে, তাহলে এ মাইনাস বি ডেফিনেশন আগে আগে লিখে ফেল। এ মাইনাস বি মানে হচ্ছে এই সমস্ত এক্স যার জন্য এক্স গুলো এতে আছে, বাট আমরা কি বলতে পারি এক্স গুলো কোথায় নেই, বিতে নেই। এবার দেখ কোনগুলো, তাহলে কোনটা হচ্ছে এক্স গুলো এতে আছে বাট বিতে নেই, কোন এক্স গুলো এতে আছে বাট বিতে নেই। দেখ জিরো, দেখ এতে আছে বাট বিতে নেই, তার মানে কি জিরো তো হবে, জিরো এতে আছে বিতে নেই। ওয়ান দেখ এতে আছে বাট বিতে নেই, তার মানে কি ওয়ান তো হবে। থ্রি দেখ এতেও আছে বিতেও আছে, তাহলে থ্রি কি হবে না, থ্রি এতেও আছে কিন্তু বিতেও আছে, থ্রি নেবো না। ফোর, ফোর নেবো, তাই তো, ফোর নেবো, ফোর হয়ে গেল। ফাইভ, ফাইভ নেবো না, কেন, কারণ ফাইভ এতেও আছে আবার বিতেও আছে। ওকে, এইট, এইট নেবো না, এইট এতেও আছে বিতেও আছে। ওকে, তাহলে এখানে নেবোটা কাকে, कैसे क्या हो गया। আচ্ছা, ফোর, দেন হচ্ছে সেভেন, দেন হচ্ছে নাইন, বোঝা গেল। তাহলে যেগুলো এতে আছে বাট বিতে নেই সেগুলোই নেবো, যেগুলো এতে আছে আবার বিতেও আছে সেগুলো নেবো না। ওকে, কেন নেবো না, কারণ ওগুলো তো কমন, ভালো করে বোঝা, ওগুলো কেন নেবো না, ডায়াগ্রামেটিক্যালি ভালো করে বোঝার চেষ্টা কর। ডায়াগ্রামে কি দেখেছিলাম, ডায়াগ্রামে দেখেছিলাম যে এই পোর্শনটা তো চলে আসছে, ডায়াগ্রামের ক্ষেত্রে তো আমার এই পোর্শনটা চলে আসছে না, তো এই পোর্শনটা এলে তো বি এর এলিমেন্ট এখানেও থাকছে, বাট বি এর এলিমেন্ট নেওয়া যাবে না, তাহলে তার মানে বি এর এলিমেন্ট নেওয়া যাবে না, মানে কি কমন এলিমেন্ট গুলোকে কি করতে হবে, বাদ দিতে হবে। ওকে, আর এখানে দেখ ওটাই করেছি, দেখ কমন এলিমেন্ট যদি এখানে বলিস এ ইন্টারসেকশন বি বার করতে বলিস, এই দুটো থেকে, তারপর দেখ এই দুটো থেকে এ ইন্টারসেকশন বি বার করলে কি হবে, বলবি দেখ 358 আসবে, 358 আসবে, তাই না, 358 আসবে। 358 যখন আসছে তাহলে এই তিনটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। তার মানে তুই এখানে একটা জিনিস বলতে পারিস, আমি যে একটা ফর্মুলা লেখাই, এটা কিন্তু বেস্ট ফর্মুলা হয়ে যাবে, যেটা আমরা পরেও লেখাতাম নো ডাউট, আর এখন লিখে রাখতে পারিস নোট বলে, এখানে নোট বলে লিখে রাখ। নোট কি, যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা মানে হচ্ছে তুই এ করবি, হুম, মানে এ থেকে অ্যাকচুয়ালি তুই কাকে বাদ দিচ্ছিস বলতো, এ থেকে এ ইন্টারসেকশন কি বাদ দিচ্ছিস। ওকে, এ থেকে তুই এ ইন্টারসেকশন কি বাদ দিচ্ছিস, ব্যাপারটা এ মাইনাস বি মানে এটাও আমরা বলতে পারি। ওকে, এ থেকে তুই কাকে বাদ দিচ্ছিস, এ ইন্টারসেকশন কি বাদ দিচ্ছিস, কেন তুই দেখ এখানে দেখ, এ ছিল এইটা, এ ছিল এইটা, এ ইন্টারসেকশন বি পেলাম যে 358, এ ইন্টারসেকশন বি পেলাম 358, তুই এর মধ্যে কি কি আছে দেখ, 01479, 01479। ওকে, এ মাইনাস বি এর মধ্যে এটা আছে, তাই তো, তাহলে এ থেকে 01479 যখন আছে, তাহলে তুই কি করছিস 014 করছিস, সরি আমি কি লিখলাম এটা, তুমি क्या লিখ দিয়া ভাই। ওকে, এটা 014 হবে তো, মানে এক্স গুলো এতে আছে বাট বিতে নেই, কোন এক্স গুলো এতে আছে, 014 এতে আছে, বিতে নেই কোনগুলো, এই 014 গুলো বিতে নেই, সেই ব্যাপার না। তো 79 কেন হবে, 79 তো হবে না, 79 তো বি এর এলিমেন্ট, ওগুলো নিয়ে কেন ডিসকাস করছি না। তো বেসিক্যালি এ থেকে তুই এ ইন্টারসেকশন বি বাদ দিবি, এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দেওয়া মানে কি দেখ, 01345 ছিল, 358 হচ্ছে এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট, 358 এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট, ওগুলো বাদ দিয়ে 014 করে থাকবে। ওকে, এবার সেম ওয়েতে তুই যদি বি মাইনাস এ ক্যালকুলেট করিস, সেম ওয়েতে তুই যদি সেম ওয়েতে তুই যদি বি মাইনাস এ ক্যালকুলেট করিস, দেখ তাহলে কি হবে, আর লেখা দরকার নেই, ডিরেক্ট তুই বল বি মাইনাস এতে মানে বিতে আছে বাট এতে নেই, দেখ তাহলে কোনগুলো বিতে আছে এতে নেই, বিতে আছে এতে নেই, কোনগুলো দেখে নে, বিতে আছে কিন্তু এতে নেই, বিতে আছে সেটা হচ্ছে 3,
বাট এতে নেই, তাহলে এটা তো হবে না। এগুলো আছে, কমন এলিমেন্ট গুলো তো প্রথম কথা হবে না, কমন এলিমেন্ট গুলো প্রথম কথা কি হবে না, কমন এলিমেন্ট গুলো বাদ দিয়ে দে, 3 3 বাদ দিয়ে দে, 5 5 বাদ দিয়ে দে, 8 8 বাদ দিয়ে দে। ওকে, এবার দেখ তাহলে বিতে আছে কিন্তু এতে নেই, বিতে আছে 7 এতে নেই 7, তাহলে এটা হবে। বিতে আছে 9 এতে নেই 9, তাহলে এটা হবে। ওকে, বুঝা গেছে? তার মানে বি মাইনাস এ, তুই নোটে কি লিখতে পারিস, বি মাইনাস এ, বি মাইনাস এ এটা মানে আমি লিখতে পারি যে বি থেকে আবার এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দাও। ওকে, বি থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে, এবার বলি বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে তফাৎটা কি? কিছুই তফাৎ নয়, দে আর ইকুয়াল। তুই এর সঙ্গে বি, এ আর বি এর কমন এলিমেন্ট আর বি আর এর কমন এলিমেন্ট একই হবে না, তো এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এর মধ্যে কোনো কিন্তু এ নেই, মানে ডাউটই নেই। ওকে, বোঝা গেল? তাহলে আলটিমেটলি বি মাইনাস এ মানে কিন্তু 7 9 7,9 হবে। 7,9 কেন? কারণ বি মাইনাস এ মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো বিতে আছে বাট এতে নেই। বিতে আছে দেখ অনলি 7 এন্ড অনলি 9, এতে 7 9 নেই, বাকি সবাই কিন্তু এতে আছে। ওকে, নেক্সট এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স অফ সেট মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট। সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে, আগের ছবিটা দেখ, ছবিটা হচ্ছে দেখ সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স কেন? এইটা হচ্ছে অনলি এ আর এটা হচ্ছে অনলি বি। তুই যদি অনলি এর সঙ্গে ইউনিয়ন করিস অনলি বি, তাহলে যেটা পাবি সেটাকে আমরা বলি সিমেট্রিক ডিফারেন্স। ওকে, এটা নিজের ভাষা, এটা কত বই থেকে নিজের ভাষা, নিজে বোঝার জন্য এটা আমি এরকম ভাবে আমি ইউজ করি। ওকে, কি এইটা শুধু অনলি এ, শুধু অনলি এ কেন? শুধু এর পোর্শনই আছে, কোনো বি এর পোর্শন নেই, কিছু নেই। ওকে, এটা শুধু অনলি বি কেন? শুধু বি এর এলিমেন্টই আছে, আর কারো এলিমেন্ট নেই, আর এটা হচ্ছে মাঝের এলিমেন্টটা। তো অনলি এ কিভাবে পাবো? অনলি এ পাবো হচ্ছে, অনলি এ পাবো হচ্ছে, আমি এ থেকে যদি বি কে বাদ দিই তাহলে অনলি এ পাবো। ইউনিয়ন, আমি অনলি বি কিভাবে পাবো? বি থেকে যদি এ কে বাদ দিই, এন্ড এটাকে আমরা বলি সিমেট্রিক ডিফারেন্স। আর সিমেট্রিক ডিফারেন্সের সিম্বল হচ্ছে এ ডেল্টা বি। ওকে, এ ডেল্টা বি এটা হচ্ছে আমাদের সিমেট্রিক ডিফারেন্সের কি ফর্মুলা। ওকে, তাহলে এখানে কি বলছে? এ এন্ড বি বি টু সেটস, দেন সিমেট্রিক ডিফারেন্স অফ সেট ইজ ডিনোটেড বাই এ ডেল্টা বি। এই যে এ ডেল্টা বি, এটা কিরকম লেখা আছে? এ ডেল্টা ডেল্টা বি, এ ডেল্টা বি এরকম লেখা হয়েছে। এন্ড ডিফাইন বাই কি করছে? এ মাইনাস বি করবি, বি মাইনাস এ করবি, তাতে ইউনিয়ন করবি। আর একটা কথা বল, এ মাইনাস বি, এ মাইনাস বি আর বি মাইনাস এর মধ্যে কি কোনো কি বলে কমন পয়েন্ট আছে? এই দুটোর মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে? কি মনে হচ্ছে? কোনো কমন পয়েন্ট অ্যাকচুয়ালি নেই, মানে এরা কি ডিসজয়েন্ট সেট। এটাও বলতে পারি যে এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ আর কি সেট? আর হচ্ছে ডিসজয়েন্ট সেটস। ওকে, যেহেতু ডিসজয়েন্ট সেট, তার মানে ইউনিয়নে কি পুরোটাই আসবে, পুরো এর এলিমেন্টও আসবে, পুরো কি বি এলিমেন্টও আসবে, মানে অনলি বি এর কথা বলছি, অনলি এর এলিমেন্টও আসবে সমস্ত, অনলি বি এর সমস্ত এলিমেন্টও আসবে। ওকে, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স এ। এবার এইটা মানে যদি দেখিস, এটা মানে, এটা মানেটা কি তুই বলতো? এই দুটোকে, এই সব পুরো সেটটার মধ্যে, পুরো সেটটার মধ্যে কোন এলিমেন্টটা নেই এই সিমেট্রিক ডিফারেন্স এর মধ্যে? পুরো এই এত কালারিং যে করা হয়েছে, অ্যাশ কালারে যে কালারিংটা করা রয়েছে, এর মধ্যে কোনটা নেই, কোনটা ইনক্লুড নেই? তুই বলি এই পোর্শনটা ইনক্লুড নেই, তোকে দেখতে পাচ্ছি আমি এই পোর্শনটা, হ্যাঁ এই পোর্শন ইনক্লুড নেই। এই পোর্শনটার নাম কি রে? এই পোর্শনের নাম হচ্ছে ইন্টারসেকশন, মানে কি এ ইন্টারসেকশন বি। তার মানে আমি একটা ডেফিনেশন নিতে পারি। কোন ডেফিনেশন? আমি এটা বলতে পারি তো যে সিমেট্রিক ডিফারেন্স বি মানে এ ডিফারেন্স বি, মানে এই সিমেট্রিক ডিফারেন্স বি এটা মানে কি? সেই সমস্ত এক্স থাকবে যার জন্য এক্স গুলো এ ইন্টারসেকশন বি তে থাকবে না। দেখ তো, এটা 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 সবথেকে ইজি ডিফারেন্স, মানে সবথেকে ইজি ডেফিনেশন আর কি। ডাইক্রোমেটিক্যালি যদি ভাবি, এটা সবথেকে ইজি ডিফারেন্স ডেফিনেশন, যে পুরো এ সিমেট্রিক ডিফারেন্স বি এর মধ্যে সমস্ত কিছু আছে, বাট এই পোর্শনটা নেই, এই পোর্শনটা নেই। তাহলে এই পোর্শনটা নেই মানে কি? আমরা এটা লিখতে পারি যে এক্সটা এ ইন্টারসেকশন বি তে থাকবে না, এ ইন্টারসেকশন বি তে থাকবে না। এই সমস্ত এক্স গুলো কি সিমেট্রিক ডিফারেন্সে থাকবে। যে সমস্ত এক্স গুলো এ ইন্টারসেকশন বি তে থাকবে না, সেই সমস্ত এক্স গুলো কিন্তু এ সিমেট্রিক ডিফারেন্স বি তে থাকবে। ওকে, তুই এরকম ভাবে লিখতে পারিস, অথবা তুই এটাকে এই যে যেটা লিখেছে x such that কি x doesn't belongs to a intersection b। ওকে, x doesn't belongs to কি a intersection b।
ওকে, ক্লিয়ার? তাহলে যে সমস্ত এক্স গুলো এ ইন্টারসেকশন বিতে থাকে না তাদেরকে আমরা বলি কি এক্স, তাদেরকে বলি এ সিমেট্রিক ডিফারেন্স বি। এটাকে আমরা কিরকম ভাবে লিখে যে x such that x belongs to a minus b ইউনিয়ন b minus a, এটা একটু কমপ্লিকেটেড হচ্ছে, এটাই আমরা জাস্ট লিখবো। আমরা কোনটা লিখবো, জাস্ট এটাই যে x belongs to x does not belongs to a intersection b। ওকে ফাইন। এক্সাম্পল দেখ 1 2 3 4 5 6 7 8 দিয়েছে, b equals to 1 3 5 7 8 9 দিয়েছে, ফাইন্ড a symmetric difference b। তো a symmetric difference b এর জন্য তুই ইদাতে এই কাজ দুটো রকম ভাবে পদ্ধতি দেখাচ্ছে, দুটো দেখাচ্ছি, তুই ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথমত তুই এটা বার কর যে ভাই a মাইনাস b কত হচ্ছে। a মাইনাস b মানে a তে আছে বাট b তে নেই, তাহলে a তে আছে b তে নেই মানে তুই এটা হাটিয়ে দে, আগে কোনটা হাটিয়ে দে, ইন্টারসেকশন পোরশনটা হাটিয়ে দে। এটা দেখে ইন্টারসেকশন পোরশন কত হচ্ছে, a ইন্টারসেকশন b এটা কত হচ্ছে ক্যালকুলেট কর। ওকে 1 3 5 7 8 এটা হাটিয়ে দে। তাহলে এবার কি করবি, a থেকে এটা হাটিয়ে দে, তাহলে 1 3 5 7 8 হাটিয়ে দে, 1 3 5 7 8 হাটিয়ে দে, তাহলে পড়ে থাকবে কত 2 4 6, তাই তো? এখানে 1 2 8টা আছে, এখানে 5 1 2 3 4 5। আচ্ছা b মাইনাস a মানে কত, b থেকে এই ইন্টারসেকশন বিটা হাটিয়ে দে, 1 3 5 7 8 হাটিয়ে দে, তাহলে পরে কত থাকবে 9, তাই না? পরে 9 তারপর 9 পরে থাকবে। ইউনিয়ন মানে কি, তাহলে a সিমেট্রিক ডিফারেন্স b মানে কত, a সিমেট্রিক ডিফারেন্স b মানে হচ্ছে a মাইনাস b ইউনিয়ন b মাইনাস a। ওকে a মাইনাস b ইউনিয়ন কি b মাইনাস a, তার মানে কি a মাইনাস b তে আছে 2 4 6, b মাইনাস a তে আছে 9, তাহলে এটা হচ্ছে তোর a সিমেট্রিক ডিফারেন্স কি b। ওকে এটা হচ্ছে তোর a সিমেট্রিক ডিফারেন্স b। নেক্সট কি, নেক্সট যেটা বলছে যে a সিমেট্রিক ডিফারেন্স b মানে হচ্ছে সেই সমস্ত x যার জন্য কি x গুলো তোর a ইন্টারসেকশন b তে থাকবে না। ওকে a ইন্টারসেকশন b তে থাকবে না, তাহলে ভাব যদি a তরফ থেকে দেখিস, এর তরফ থেকে 1 3 দে 1 3 5 7 8, তো এখানে 1 3 5 7 8 কাটিয়ে দে, তাহলে থাকছে কি 2 4, এখানে 2 4 6 থাকছে, আর এখানে হচ্ছে 1 3 5 7 8 থাকছে না, মানে পড়ে থাকছে শুধু 9, গল্প শেষ। ব্যাপারটা একই হলো, মানে ব্যাপারটা যদি দেখিস খুব একটা ডিফারেন্স হয়নি, বাট সেমই জিনিস আসছে। ওকে তুই বলতে পারিস এই ডেফিনেশন ইউজ করতে পারিস যে এক্সটা তোর এ ইন্টারসেকশন বিতে নেই, তাহলে তুই আগে এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করলি। ওকে এটা করার জন্য কিন্তু এ ইন্টারসেকশন বি কে লাগছে কাজে। ওকে তো এ ইন্টারসেকশন বিতে নেই মানে কি, আগে তুই এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করলি, তারপর বললি কি এ থেকে যে আছে এর মধ্যে এ ইন্টারসেকশন বি বাদ দিয়ে দাও, তাহলে 1 3 5 7 8, তো 2 4 6 পড়ে থাকলো, এন্ড এখানে হচ্ছে 1 3 5 7 8 বাদ দিলে 9 পড়ে থাকছে, ব্যাপারটা এক। ওকে পুরো ডিফারেন্স নেই। নেক্সট নেক্সট এইগুলো, এবার দেখ ইন্টারভাল দিয়ে দিয়েছে। ইন্টারভাল দিয়ে দিয়েছে মানে কি, কোশ্চেনটা দেখ বলছে এই যে সেটটা দিয়েছে, এই সেটটা হচ্ছে -3 থেকে 2, আর এই দিকটা ক্লোজ। -3 এর দিকে ওপেন বাট 2 এর দিকে কি ক্লোজ, এটা কিন্তু সেট আকারে লিখতে পারিস তো, যে সেই সমস্ত রিয়েল নাম্বার যার জন্য -3 লেস x লেস দেন ইকুয়াল টু কি 2, বুঝতে পারছিস? সেই সমস্ত x বিলংস টু রিয়েল নাম্বার যার জন্য -3 লেস x লেস দেন ইকুয়াল টু 2। ওকে এন্ড b যে সেটটা দিয়েছে সেটা দিয়েছে -1,5, এটা মানে কি সেই সমস্ত x বিলংস টু রিয়েল নাম্বার যার জন্য -1 লেস x লেস দেন ইকুয়াল টু 5। এবার তুই একটু ডায়াগ্রামেটিক্যালি ভাবার চেষ্টা কর, জিনিসটা খুব ইজি হবে। ওকে -3, -3 কত এখানে থাকবে, -1 কত এখানে থাকবে, দেন 2,5, 2 সাপোজ কত এখানে থাকবে, এন্ড 5 সাপোজ কত কত। ওকে জিনিসটা ক্লিয়ার, এটাই আর কি। ওকে এবার দেখ তুই ফার্স্ট কি চেয়েছে, এ ইন্টারসেকশন বি, আগে তুই এটা ডায়াগ্রাম ড্র কর। -3 তে ওপেন আছে, -3 তে ওপেন আছে মানে -3 এখানে দিলাম ওপেন, 2 তে গিয়ে ক্লোজ হয়েছে, 2 তে গিয়ে এই ক্লোজ হলো। ওকে এই হচ্ছে তো এটা -3 থেকে 2, মাইনাস আর -1 থেকে 5, -1 আছে ওপেন। ওকে আমি এটা দিয়ে দিচ্ছি, -1 আছে ওপেন এন্ড 5 এ গিয়ে ক্লোজ। ওকে বোঝা গেল, এই হচ্ছে ডায়াগ্রাম। ওকে আচ্ছা এবার এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে বোঝার চেষ্টা করবি, যদি এই দিক দিয়ে দেখিস গ্রাফিক্যালি,
যেখানে লাল, এই লাল না, যেখানে হচ্ছে হলুদ আর হচ্ছে নীল কালিটা একসঙ্গে মিট করছে, সেটা হচ্ছে ইন্টারসেকশন পোর্শন। কোন পোর্শনটা বলতে সেটা, সেটা কোন পোর্শনটা তুই বলবি, সেটা হচ্ছে এই পোর্শনটা। দেখ এই দিক দিয়ে, দেখ এইদিকে যদি যাস, এইদিকে যদি যাস দেখ শুধু হলুদ আছে, হ্যাঁ, তুই যদি এটা ডট 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 দিস, হ্যাঁ, তুই যদি এইদিকে যাস দেখ শুধু নীল আছে, বাট এই মাঝামাঝি জায়গাটায় দেখ শুধু কি আছে, তো আলটিমেটলি লাল এই মানে হলুদ আর কি নীল আছে। তার মানে বলতে পারি 1 নম্বর কোশ্চেন অ্যান্সার যে এ ইন্টারসেকশন বি, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেটা যদি ইন্টারভালে লিখি, ইন্টারভাল লিখলে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দেখ 1 এতে তো ওপেন আছে, তো 1 এতে ওপেন থাক, এন্ড 2 এতে ক্লোজ আছে, 2 এতে কিন্তু আলটিমেটলি ইন্টারভালটা এরকম টাইপের হয়ে যাবে। ওকে, ইন্টারসেকশন মানে কি কমন পোর্শন, তাহলে কমন যেটা যায় এরিয়াটা, এরকম ভাবে দিলে কমন এরিয়াটাই হচ্ছে আমাদের কি আলটিমেটলি অ্যান্সার। ওকে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তো কিছুই নেই, সমস্ত কিছুই হবে, এ ইউনিয়ন বি তে তো সমস্ত কিছুই হবে। কেন, দেখ ভালো বোঝার চেষ্টা কর, তুই ভেন ডায়াগ্রাম আর এইটাকে মেলানোর চেষ্টা কর। এটা হচ্ছে আমাদের কমন পোর্শনটা, হুম, এইটা হচ্ছে আমাদের অনলি বি, এ সেটটা তো এটা ধরেছি, অনলি এ হচ্ছে -3 থেকে -1, অনলি বি হচ্ছে 2 থেকে 5, অনলি বি হচ্ছে 2 থেকে 5, কমন পোর্শন হচ্ছে এইটা, তাহলে ইউনিয়নটা কত হয়ে যাবে, -3 থেকে 5, -3 থেকে 5 হয়ে যাবে না, স্বাভাবিক ব্যাপার না, পুরোটাই হবে, পুরোটাই হবে, এটাও হবে, এটাও হবে, প্লাস এটাও হবে, বাট এটা এটা দুবার আসবে, এটা দুবার আসবে, কিন্তু এটাকে লিখবো কবার, একবার, তাই জন্য এটা পুরো -3 থেকে 5 পুরোটাই কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট 3 নম্বর a - b। ওকে, জায়গা নেই, তাহলে এটা হারিয়ে দিচ্ছি আমরা, এই লেখাটা আমরা এটা আমরা হারিয়ে দিচ্ছি পুরোটাই, কিছু করার নেই। ভালো করে দেখ, নেক্সট 3 নম্বর কি বলছে, a - b, a - b মানে কি, এটা মানে কি, নর্মালি যদি বলিস অনলি এ, অনলি এ মানে এক্ষুনি বললাম না, অনলি এ কোনটা, অনলি হচ্ছে এই পোর্শনটা, -3 থেকে মাইনাস, দুটোতেই ওপেন, কেন -3 তে ওপেন ছিল, -1 কি ওপেন ছিল, তাহলে এর দুটোই ওপেন হবে। নেক্সট 4, বি মাইনাস এ, বি মাইনাস এ মানে কি অনলি বি, অনলি বি মানে কি এই পোর্শনটা 2 থেকে শুধু 5, বাট এখানে 2 তে, বাট এখানে 2 তে ক্লোজ থাকবে। ওকে, বোঝা গেল, 2 তে আর 5 এ ক্লোজ থাকবে, কেন, কারণ 2 তেও ক্লোজ আছে, 5 এও ক্লোজ আছে, তাহলে 2 থেকে 5 এ ক্লোজ থাকবে। এন্ড আরেকটা কোশ্চেন দিতেই পারি, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, এই সিমেট্রিক ডিফারেন্স বি, এটা মানে কি এই সিমেট্রিক ডিফারেন্স বি মানে যে কমনে থাকবে না, কমনে থাকবে না, কমনে থাকবে না মানে কি এই পোর্শনটা থাকবে না, এই পোর্শনটা থাকবে না, মানে এইটা হবে আর এইটা হবে, মানে -3 থেকে -1, -3 থেকে -1 এটা হবে ইউনিয়ন, কি হবে এই পোর্শনটা 2 থেকে 5, ডেফিনেশনটাই কিন্তু অ্যাপ্লাই, ডেফিনেশনটাই কিন্তু অ্যাপ্লাই হলো। দেখ এ আমাদের কি ডেফিনেশন কি ছিল, ডেফিনেশন ছিল হচ্ছে a - b ইউনিয়ন b - a, আমাদের এখানে a - b কোনটা বেরিয়েছে, -3 -1, এখানে ওটা লেখা হয়েছে ইউনিয়ন b - a, ইউনিয়ন b - a, b - a হচ্ছে শুধু 2,5। ওকে, আমাকে a মাইনাস, এই সিমেট্রিক ডিফারেন্স b মানে কি, শুধু a ইন্টারসেকশন b তে যেটা থাকবে না সেটা বাদ দিয়ে বাকিটা, এই ইন্টারসেকশন b তে যেটা থাকবে না সেটা বাদ দিয়ে পুরো বাকিটা, তাই তো, তাহলে আমার এইটা যে পুরোটা, এটা যে পুরোটা, পুরোটার মধ্যে থাকবে না কোনটা, কমন পোর্শন, কমন পোর্শনটা বাদ দিয়ে দে, তাহলে এইটা থাকবে আর এইটা থাকবে, তো এইটাকে কিরকম ভাবে লিখবো, যোগ করে দেবো, ইউনিয়ন করে তো লিখবো না, যোগ মানে ইউনিয়ন, ইউনিয়ন করে লিখতে হবে না, এটাও লিখতে হবে প্লাস এটাও লিখতে হবে, বাট প্লাস তো দেওয়া যাবে না, তাই জন্য ওটাকে কি দেওয়া হয় ইউনিয়ন। ওকে, ইউনিয়ন মানে পুরোটার কথা বলা হচ্ছে, এইটা প্লাস এইটা। ওকে, মানে এই পোর্শনটা, এই পোর্শনটা প্লাস হচ্ছে এই পোর্শনটা, বোঝা গেল। আচ্ছা, নেক্সট বলছে ইফ a equals to this one and b equals to this one then find symmetric difference b, and এটা তোরা লিখো। ওকে, বাড়ি নিয়ে যা, বাড়িতে গিয়ে করবি। ওকে, বাড়িতে নিয়ে যাবা নাকি, তোরা অলরেডি বাড়িতেই আছিস, তো তোরা কি করবি, জাস্ট এটাকে সলভ করবি, সেম ভাবে ডায়াগ্রাম দিয়ে সলভ করবি, তাড়াতাড়ি ইজি হবে। ওকে, 0 থেকে 3 তে আছে a, 1 থেকে 5 এ আছে b, বাট এখানে দেখবি ইকুয়াল আছে, হ্যাঁ এখানে কিন্তু ইকুয়াল নেই, দেন a সিমেট্রিক ডিফারেন্স b, a সিমেট্রিক এর জন্য তুই a - b বার কর, b - a কর, তাকে ইউনিয়ন কর, অথবা তোর কি কর a ইন্টারসেকশন b তে থাকবে না সেটা দিয়ে কার করতে পারিস ব্যাপারটা। ওকে, এইটা হচ্ছে ফাইনাল কোশ্চেন এই লেকচারটার জন্য, এন্ড এটা হচ্ছে দুর্দান্ত কোশ্চেন, দুর্দান্ত কোশ্চেন, মানে বেসিক লেভেলে কিন্তু অনেকটা ভালো কোশ্চেন, বেসিক হিসাবে অনেকটা কিন্তু ভালো কোশ্চেন, ভালো করে বুঝবি, এন্ড এটা করে কিন্তু আজকে কিন্তু লেকচার শেষ করবি। কি বলছে, সাপোজ a1 a2 করে করে a30,
আর হচ্ছে 30 সেটস। ওকে, A1 A2 করে করে A30 30 খানা এরকম করে সেটস আছে উইথ ইচ 5 এলিমেন্টস। প্রত্যেকটা সেটে কটা এলিমেন্ট আছে? 5টা করে এলিমেন্টস আছে। অ্যান্ড B1 B2 করে BN, এন এর ভ্যালু বলে দেয়নি বাট বলেছে n খানা, B1 B2 করে BN খানা হচ্ছে তোর এলিমেন্টস আছে, তাদের আবার উইথ 3 এলিমেন্টস। মানে A1 থেকে, ভালো করে শোন, A1 থেকে A30 হচ্ছে তোর 30 খানা সেট, যাদের প্রত্যেকটার মধ্যে 5 খানা করে এলিমেন্ট আছে। সেম ভাবে B1 থেকে BN, এটা হচ্ছে n খানা সেটস, যাদের প্রত্যেকটার মধ্যে 3 খানা করে 3 এলিমেন্টস, মানে 3 খানা করে এলিমেন্টস আছে। এন্ড কি একটা দিয়েছে, এটা বিচি টাইপের, এটা কি? এটা কিছুই না রে বাবা। এটা আমি একটু কি পড়েছিলাম, এটা কি পড়েছিলাম, এটা কি পড়ানো হয়েছিল? ইউনিয়ন, কি লেখা আছে, i ইকুয়ালস টু 1 থেকে n ai। ওকে, এইটা সমান সমান s দেওয়া রয়েছে। আর একটা দেওয়া আছে ইউনিয়ন i ইকুয়ালস টু 1 থেকে n bj, এটা সমান সমান s দেওয়া রয়েছে। প্রথম কথা, এখানে তো n হবে না, এখানে 30 হবে। ওকে, ওটা মিসপ্রিন্ট হয়ে গেছে, এটাতে 30 হবে। ওকে, এইটা মানে কি? এটা মানে হচ্ছে ইউনিয়ন অফ i ইকুয়ালস টু 1 টু 30 ai, মানে হচ্ছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন, এরকম করে 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 ইউনিয়ন A30, তাহলে এইটা সমান সমান S। সেম ভাবে এখানে বলতে পারি যে B1 ইউনিয়ন B2 ইউনিয়ন করে 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 ইউনিয়ন কি BN, এটা সমান সমান কি S, তাই তো? এটা এখানে বলা রয়েছে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা, বুঝতেই পারে না মানুষ কি বলতে গেছে। অ্যাজিউম দ্যাট, এটা অ্যাজিউম করে নেওয়া হয়েছে দ্যাট ইচ এলিমেন্ট অফ S, মানে S এর প্রত্যেকটা এলিমেন্ট belongs to exactly 10 of the AIs, exactly 10 of the AIs and exactly 9 of the BJs। মানেটা কি বলছে? বলছে each element of S এর প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি AIs এর 10টা এলিমেন্টের 10টা সেটস এর মধ্যে আছে। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শোন, ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, ভালো করে শোন। আমি কি করলাম, এস যে সেটটা আছে আমি সেটা নিয়ে নিলাম 1 2 3। ওকে, আর আমি দুটো বা আমি এরকম 3টে সেট নিলাম, ভালো করে শোন। A1টা নিলাম আমি হচ্ছে 1,2, আমি 3টে নিলাম। A2টা হচ্ছে 2,3 এন্ড A3টা হচ্ছে তোর 1,3। ওকে, এটা নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে তো? এটা একটু কিরকম লেখা হয়েছে, এটা হচ্ছে 1,3। এবার আমি কি বললাম যে এদের ইউনিয়ন করে, মানে i ইকুয়ালস, আমি ব্যাক প্রসেস করছি, আমি কি করছি, ব্যাক প্রসেস করছি, ভালো করে শোন। i ইকুয়ালস টু 1 থেকে 3 ai, এটা নাকি s পাবো। আমি বলছি হ্যাঁ, এটা তো ঠিক আছে। তুই A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এটা করলে কত পাবি? করলে এসি তো পাবি, আলটিমেটলি এদের ইউনিয়ন করলে তো 1 2 3 পাবি, তাই না? ঠিক আছে। আর আমি কি বললাম যে ইচ এলিমেন্ট অফ S এক্স্যাক্টলি বিলংস টু 2 অফ AIs। 2 অফ AIs মানে কি, S এর প্রত্যেকটা এলিমেন্ট, এদের মধ্যে, এদের যে কটা সেট আছে তার মধ্যে এক্স্যাক্টলি দুবার থাকবেই, মানে দুটো সেটে একটা এলিমেন্ট থাকবেই এস এর। যেমন আমি কথা বলছি, এখানে যে 1, এস এর মধ্যে 1 এলিমেন্ট আছে, এই 1 এলিমেন্টটা দেখ এই তিনটে সেটের মধ্যে যে কোনো দুটো সেটে পাবি। সেটা কি? একটা হচ্ছে A1, একটা হচ্ছে A1 পেলি। সেম ভাবে আমি যদি বলি এখানে দেখ 3, এখানে দেখবি এখানের মধ্যে যে কোনো দুটো সেট তুই পাবি। সেটা হচ্ছে দেখ 3 আর হচ্ছে 3। ওকে, আবার বলে যে 2 দেখ এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তার মানে কথাটার মধ্যে কি বোঝা গেল, যে এস এর প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি 2 অফ, এক্স্যাক্টলি কি 2 অফ AIs এ বিলং করছে, এক্স্যাক্টলি 2 অফ AIs এ বিলং করছে। সেই এক্স্যাক্টলি 2 অফটা যে কোনো দুটোর মধ্যে হতে পারে, E1 E3 এর মধ্যে হতে পারে, A2 E3 এর মধ্যে হতে পারে, দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। ওকে, তো বোঝা গেল আমি কি বলছি, এক্স্যাক্টলি 2 অফ AIs এর মধ্যে বিলং করছে। এবার আমি যদি এখান দিয়ে, ভালো করে এটা লিখে নিবি, আমি কিন্তু এটা মুছে দেবো। আমি যদি এখান দিয়ে কি বার করার চেষ্টা করি, কার্ডিনালিটি অফ এস, আমি এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা বার করতে চাইছি। তুই তো এখানে জানিস এলিমেন্ট হচ্ছে 3, আমি 3টা ক্যালকুলেশন করব উইথ দ্য হেল্প অফ দিস সেট। কারণ তোর কোশ্চেনে এস এর ব্যাপারে কিছু বলা নেই, তোর কোশ্চেন যা বলা আছে এ এর ব্যাপারে বলা আছে, বি এর ব্যাপারে বলা রয়েছে, তাই তো? তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে এই যে ওখানে 30টা সেট দিয়েছে, এখানে 3টে সেট দিয়েছে, তা আমি দেখাবো 3টে সেট দিয়ে কিভাবে এস এর কার্ডিনালিটি পাওয়া যাচ্ছে। ওকে, তুই এখান দিয়ে দেখতে পাচ্ছিস যে এস এর কার্ডিনালিটি কত, 3, কারণ 3খানা এলিমেন্ট আছে। ওকে, এবার ভালো করে দেখ এন অফ এসটা কি। অ্যাকচুয়ালি এন অফ এসটা হচ্ছে এন অফ A1 ইউনিয়ন A2
ইউনিয়ন কি A3 না? এন অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3। এবার তুই তুই এখানে দেখ বলছিস এলিমেন্ট গুলো জানিস বলে তুই বলবি তাহলে আমি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ক্যালকুলেট করি, দেন হচ্ছে আমি এসটা পেয়ে যাবো। তাহলে তো হয়েই গেল, তাহলে তো এত ক্যালকুলেশন ঝামেলাটা কি হতো, এত এত এখানে ঝামেলাটা হতোই না। ওকে, তুই যদি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ক্যালকুলেট করতে পারতিস তাহলে তো হয়েই যেত। তুই তো এখানে এলিমেন্টই জানিস না যে কি এলিমেন্ট আছে, তাই না? তো তুই এলিমেন্ট তো ক্যালকুলেট করতে পারবি না, তুই নাম্বার ক্যালকুলেট করতে পারবি কেন? আমাকে বলতো A1 এর কার্ডিনালিটি কত? A1 এর কার্ডিনালিটি হচ্ছে 2, A2 এর কার্ডিনালিটি 2, A3 এর কার্ডিনালিটি 2। তো A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 মানে বলতে পারি যে 3 × 2। দুটো করে এলিমেন্ট আছে সবেতে, তো টোটাল কটা এলিমেন্ট হবে? টোটাল এলিমেন্ট হবে 3 × 2। বাট দ্য পয়েন্ট বিং, তুই যখন এখানে ইউনিয়ন করেছিলি তখন তুই তো যেগুলো রিপিটেড এলিমেন্ট সেগুলো তো একবার এসেছে, যেগুলো রিপিটেড এলিমেন্ট সেগুলো কি একবার এসেছিল। এখানে কবার রিপিট আসে মানে একটা এলিমেন্ট কবার রিপিট করেছে? দুবার। তাই জন্য কি আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করে দেখ 2 2 কাটে গেল, আলটিমেটলি 3 পড়ে থাকছে। বুঝতে পারলি আমি কি বলার চেষ্টা করছি? বুঝতে কি পারলি? তুই এস এর কার্ডিনালিটি বার করতে চাইছিস উইথ হেল্প অফ A1 A2 A3। ওকে, আমি এখানে এলিমেন্ট গুলো জানি বলে আমি তো বললাম কোনগুলো কমন কমন না আনকমন গুলো জানি না। ওকে, এবার তুই সাপোজ এলিমেন্টই জানিস না, তোকে জাস্ট এটুকুনি বলা হয়েছে A1 এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, A2 এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, A3 এর মধ্যে দুটো এলিমেন্ট আছে। তো তুই যদি বলিস ইউনিয়ন করবো তাহলে টোটাল কটা এলিমেন্ট পাবি? বলছি A1 এর এলিমেন্ট প্লাস A2 এর এলিমেন্ট প্লাস A3 এলিমেন্ট, তাহলে ওটাই করেছি। A1 প্লাস A2 প্লাস A3 মানে কত? 3 × 2। ওকে, আচ্ছা। বাট লাস্টে তুই জানতে পারলি যে একটা এলিমেন্ট দুবার করে রিপিট হচ্ছে, তাই জন্য আমি এবার 2 দিয়ে ভাগ করেছি। এবার 2 দিয়ে না ভাগ করলে, যদি 2 দিয়ে ভাগ না করতিস, তুই যদি 2 দিয়ে ভাগ না করতিস তাহলে কি পেতিস তুই এখানে? 3 × 2 মানে আলটিমেটলি কত হতো? 6 হতো। বাট 6 কি অ্যাকচুয়ালি এস এর কার্ডিনালিটি? 6 কি অ্যাকচুয়ালি এস এর কার্ডিনালিটি? না, 6 এস এর কার্ডিনালিটি কত? 3। তারপর তুই অবজার্ভ করলি তার মানে এস এর কার্ডিনালিটি এটাতে হচ্ছে না, তুই কি বলি 3 × 2/2। ওয়াই ডিভাইডেড বাই 2? বিকজ একটা এলিমেন্ট দুবার করে রিপিট হচ্ছে। দেন তুই এখান থেকে কিন্তু এস এর কার্ডিনালিটি পাবি। ওকে, এন্ড এটা একটা ছোট্ট এক্সাম্পলের জন্য করে দেখালাম, এন্ড এই পুরো জিনিসটা একটা জেনারেল কেসের জন্য এই অঙ্কটাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করব। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এদিকে দেখ, এই জিনিসটা তো আছে। আমরা এবার কি করছি? আমরা এস এর কার্ডিনালিটি বার করছি। আমরা কি চাইছি? এস এর কার্ডিনালিটি এন অফ এস, বাট উইথ হেল্প অফ কি? উইথ হেল্প অফ এই ফার্স্ট ইকুয়েশনটা, এইটা ফ্রম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। ওকে, তারপরে লেখ ফ্রম 1 আমরা কিন্তু এই জিনিসটা পাচ্ছি। এন অফ এস কি হবে? এন অফ এস হবে হচ্ছে তোর, ভালো করতে, এন অফ এস আমি এইটার রেসপেক্টে বার করতে চাইছি। এখানে কখানা সেটস এর ইউনিয়ন আছে? 30 খানা সেটস এর ইউনিয়ন আছে। এন্ড A1 এর রেসপেক্টে প্রত্যেকটা A1 এর ক্ষেত্রে এরা কটা করে এলিমেন্ট কন্টেন্ট করছে? 5টা করে এলিমেন্ট কন্টেন্ট করছে, রাইট? তাহলে এখানে বলতে পারি 30টা সেট আছে, প্রত্যেকটা কটা করে এলিমেন্ট কন্টেন্ট করছে? 5টা করে, মানে 30 × 5 হবে। ডিভাইড বাই কি বলেছে? বাট অ্যাজিউম দ্যাট ইচ এলিমেন্ট অফ এস, এস এর প্রত্যেকটা এলিমেন্ট বিলং করছে এক্স্যাক্টলি 10 অফ দ্য AIs। মানে এস এর প্রত্যেকটা এলিমেন্ট 30টার মধ্যে যে কোনো 10টা সেটস এর মধ্যে পাবি। এস এর প্রত্যেকটা এলিমেন্টকে 30টার মধ্যে যে কোনো 10টা সেটস এর মধ্যে পাবি। সাপোজ এস এর মধ্যে একটা আছে 1, এই 1টা 30টা সেটের মধ্যে যে কোনো 10টা এর মধ্যে মানে AIs এর মধ্যে তুই পাবি। ওকে, তাই যে 10টার মধ্যে বলেছে বলে তাহলে 10টা কোন পাচ্ছে? মানে একটা এলিমেন্ট কি ইউনিয়নে 10 বার রিপিট হচ্ছে। একটা এলিমেন্ট ইউনিয়নে কতবার রিপিট হচ্ছে? 10 বার রিপিট হচ্ছে। তাহলে কাটাকুটি করলে কত পাবি বলতো? 0 0 কাটলো, তাহলে এখানে পেয়ে গেলি এন অফ এস, এটা ইকুয়ালস টু 3/15। ওকে, আবার আমি এই সেকেন্ড ইকুয়েশনটা থেকেও এস এর কার্ডিনালিটি বার করতে পারবো, বাট উইথ হেল্প অফ বিআইস। উইথ হেল্প অফ কি? বিআইস। তাহলে তুই ফর্ম 2 থেকে কি বলতে পারিস? ফর্ম 2 থেকে বলতে পারিস যে এন অফ এস সেটা কত হবে? এবার এখানে কখানা এন আছে, মানে কখানা বি আছে? তুই বলি জানি না। কেন জানি না? তুই 1 থেকে এন অব্দি আছে, 1 থেকে এন মানে কি কখানা এন কি বলে বি আছে? এন খানে বি আছে, তাই তো? তাহলে এখানে বলবি এন ইনটু, বাট প্রত্যেকটা বিআইস এ কতগুলো করে এলিমেন্ট ছিল? উইথ 3 এলিমেন্টস। তাহলে এখানে n ইনটু 3 হবে। আবার বিআইস এর ক্ষেত্রে কি বলেছে দেখ, অ্যাজিউম দ্যাট ইচ এলিমেন্ট অফ এস বিলং টু এক্স্যাক্টলি 9 অফ দ্য বিজেস। মানে এস এর প্রত্যেকটা এলিমেন্ট বিআইস এর ক্ষেত্রে বা বিজেস এর অ্যাটলিস্ট মানে অ্যাটমোস্ট কি অ্যাটমোস্ট না এক্স্যাক্টলি কি নখানার সঙ্গে ইকুয়াল। ওকে, মানে 9খানা বিজেস এর মধ্যে কিন্তু এস এর প্রত্যেকটা এলিমেন্ট বিলং করে। মানে এস এর মধ্যে 1 আছে, তো ওই 1টা কিন্তু 9খানা বি আইস এর মধ্যে পাবি। তাই জন্য এখানে ডিভাইড বাই কি করবো? 9 করবো। ওকে, তার করলে 3 3 যা কত? 9 হচ্ছে। তাহলে এখান থেকে কি পেলাম যে এন অফ এস এটা হয়ে যাচ্ছে তোর n/3। ওকে, n/3 হচ্ছে।
এবার বল এস এর কার্ডিনালিটি তো ফিক্স হবে, এস যদি একটা সেট হয়, একটা সেটে দুখানা কার্ডিনালিটি হতে পারে, মানে একবার বলছি 5 কার্ডিনালিটি, একবার বলছি 3 কার্ডিনালিটি, এরা হতে পারে না। তো এখানে যদি এসটা ফিক্স, এখানে দুবার দেখ দুটো আলাদা আলাদা কার্ডিনালিটি বেরিয়েছে, বাট আমরা জানি কার্ডিনালিটি সমান হবে, এরপর আমরা কি বলতে পারি যে এই যে n/3 আছে, এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু কত হবে 15, কারণ এখানে 15 বেরিয়েছে, এখানে n/3 বেরিয়েছে, বাট বোথ আর সেম। এখানে কি বলতে পারি যে n ইকুয়ালস টু আমার কি 45 চেয়েছে, n এর ভ্যালু চেয়েছে, দেন ফাইন্ড n, তাহলে n এর ভ্যালু কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 45 হয়ে যাবে। যদি ক্যালকুলেশন ঠিক থাকে তো সবই ক্যালকুলেশন ঠিক আছে, কারণ 30টা এলিমেন্ট ছিল, 5টা করে 30টা সেট ছিল, 5টা করে এলিমেন্ট, 30 ইনটু 5, এন্ড এর ক্ষেত্রে কি 10 অফ দ্য এস, এই যে 10 অফ দ্য এস বিলং করছে বাই দেওয়া সবে, ওকে, তাহলে কাটাকুটি করলে 15। এটাতে হচ্ছে এস এর এন খানা বি ছিল, তার জন্য এন ইন্টু কখানা করে এলিমেন্ট ছিল, 3খানা করে, তাই জন্য কি হলো এখানে 3 দিয়ে গুণ হলো, ডিভাইড বাই এক্স্যাক্টলি 9 অফ দ্য বিজেস, 9 অফ দ্য বিজেস বলে 9 দিয়ে ভাগ করেছি, তো n/3 হলো, n/3 ইকুয়ালস টু 15, মানে n এর ভ্যালু কত হলো 45। তাহলে এটা হচ্ছে তো রিকোয়ার্ড কি অ্যান্সার। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সেশন শেষ হওয়ার পর এটা একবার কিন্তু রিভাইজ করবি, এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, মানে বেসিক লেভেলে কিন্তু এত, মানে লেকচার 3 তে বা লেকচার 4 কিন্তু এই লেভেলের অঙ্ক একটু কিন্তু মুশকিল লাগবে বা একটু হার্ড লাগবে, কারো কারো ক্ষেত্রে লাগবে, কারো কারো ক্ষেত্রে লাগবে না, ওকে, ডিপেন্ডিং অন দা স্টুডেন্টস মাইন্ডসেট, ওকে, বাট জেনারেলি যেটা হয় যেটা একটু টাফ লাগবে। তো বেসিক্যালি আমি বলবো এই কোশ্চেনটাকে আরেকবার কিন্তু তোরা রিপিট করবি, তবে কিন্তু ক্লিয়ারেন্সটা আসবে, ওকে। তো আজকের জন্য এতটাই, আমরা নেক্সট লেকচারে দেখা করছি, আর নেক্সট লেকচারে কিন্তু আমরা লস অফ অ্যালজেব্রা অন সেটস এর উপর ডিসকাস করবো। তো আজকের জন্য এতটাই, তব তক কে লিয়ে বাই বাই।